তো দেখেন ভারত এবং বাংলাদেশের অনেক পলিটিশিয়ান বলছে বাংলাদেশে যে ইসকন বিরোধী আন্দোলন যে কি ইসকন নিষিদ্ধের আন্দোলন এবং ভারতীয় পতাকায় পামুছে কলেজে প্রবেশ এটা ইন্ডিয়ান জনগণ এবং ইন্ডিয়ান পলিটিশিয়ানরা ভালোভাবে নেয়নি। যে কোনো সময় ইন্ডিয়ান সামরিক বাহিনী বাংলাদেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। আর শুধুমাত্র ধর্মের কারণে কারো সঙ্গে অন্যায় করা এ শুধু এক অন্যায় না, এ সৃষ্টিকর্তার চোখে এক মহাপাপ। আপনি ধনী হন কিংবা গরিব, হিন্দু হন কিংবা মুসলমান, বৌদ্ধ হন কিংবা খ্রিস্টান, মহান সৃষ্টিকর্তার কাছে এগুলোতে কিছু যায় আসে না। আপনারা তো জানেনই মহান সৃষ্টিকর্তা বিচার করে আপনার কর্মের উপর। কিন্তু আনফর্চুনেটলি আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি শুধুমাত্র ধর্মের কারণে কত ভেদাভেদ, বিশেষ করে এশিয়া মহাদেশটায় শুধু ধর্মের কারণে মানুষকে কিভাবে নির্যাতন করতেছে। দেখেন আমরা তো জানি ভারত এবং বাংলাদেশে একটা নোংরা সাইড এই ধর্মকে ব্যবহার করে একটা নোংরা রাজনীতি চালায় এবং এই নোংরা রাজনীতির বলির পাঠা হয় কারা জানেন? যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা দিন আনে দিন খায় তারাই এই নোংরা রাজনীতির বলির পাঠা হয়। তো ইদানিং আমরা দেখতে পাইছি ভারত এবং বাংলাদেশের যে পাল্টাপাল্টি একটা আগ্রাসন, এটা একটা চরম শিখরে পৌঁছে গেছে। এটা কোন জায়গায় গিয়ে শেষ হয় তা এখন তো কেউ বলতে পারতেছে না, কিন্তু এটা একটা চরম পর্যায়ে গিয়ে ঠেকবে। তো দেখেন আমরা তো জানি ভারত বিশ্বের অন্যতম এক শক্তিধর দেশ, যে কি তারা সামরিক শক্তিতে বিশ্বের চতুর্থ। তো তাদের সঙ্গে মোকাবেলা করা আমাদের এতটা সহজ হবে না। তো তাই বলে আমি বলছি না যে দাসত্ব স্বীকার করে দেওয়া। আমার কথা হচ্ছে তাদের সঙ্গে কথা বলতে হলে আমাদের একটু ব্যালেন্সে কথা বলতে হবে। যেমন দেখেন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে। আমরা যেমন দেখেন ভারতের জাতীয় পতাকা আমরা পাড়ায় পাড়ায় কলেজে ঢুকছি, এইটা তাদের যে গদি মিডিয়া, আমরা তো এমনি জানি যে তাদের গদি মিডিয়া একটা ফেক নিউজের ছড়াছড়ি। তো এইটা যখন আবার তাদের হাতে পড়ছে, তারা তো এখন দুনিয়াভর দেখাবই যে আমরা ফেক নিউজ ছড়াই না, দেখো বাংলাদেশ কি করতেছে আমাদের দেশ নিয়ে, এখন আমাদের তো অ্যাকশনে যাওয়াই উচিত। তো দেখেন আমরা তো প্রকৃতির নিয়ম জানি, ন্যাচারাল ল, আপনি প্রকৃতিকে যেটা দিবেন শতগুণ হয়ে ফিরে আসবে। এবং মহান বিজ্ঞানী নিউটনের সূত্রটা তো আমরা জানি, আপনি যেমন অ্যাকশন দিবেন তেমন রিয়াকশন আসবে। তো ভারতীয় আগ্রাসন নিয়ে যে বাংলাদেশিদের একটা বিরোধী মনোভাব, এটা এখন একটা চরম পর্যায়ে। আর এ নিয়ে ইন্ডিয়াও তাদের অ্যাকশন শুরু করে দিয়েছে। তারা অলরেডি বাংলাদেশ দখলের হুমকি দিয়ে দিয়েছে। দেখেন আমরা তো অলরেডি দেখতে পাইছি যে বর্ডার ক্রস করে তারা বাংলাদেশে ঢোকার প্রচেষ্টা করেছে। অলরেডি বিজেপির সঙ্গে ইন্ডিয়ান আন্দোলনকারীদের সংঘর্ষ হয়ে গেছে। তো দেখেন ভারত এবং বাংলাদেশের অনেক পলিটিশিয়ান বলছে বাংলাদেশে যে ইসকন বিরোধী আন্দোলন যে কি ইসকন নিষিদ্ধের আন্দোলন এবং ভারতীয় পতাকায় পামুছে কলেজে প্রবেশ এটা ইন্ডিয়ান জনগণ এবং ইন্ডিয়ান পলিটিশিয়ানরা ভালোভাবে নেয়নি। যে কোনো সময় ইন্ডিয়ান সামরিক বাহিনী বাংলাদেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে। আর এর জন্য বাংলাদেশে রেডি হয়ে যাও, যে কি বাংলাদেশকে রেডি থাকতে বলেছেন। তো দেখেন এই যে ইসকন নিষিদ্ধের দাবি এবং বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর দখল, ইন্ডিয়ায় মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন, এর উপর ভিত্তি করে অনেক গবেষকরা বলেছেন যে এই ধর্মের উপর ভিত্তি করেই একটা যুদ্ধ হয়ে যেতে পারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সঙ্গে। তো দেখেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যদি একটা যুদ্ধের পরিস্থিতি হয়, তখন এটা শুধু বাংলাদেশ আর ইন্ডিয়ার উপর প্রভাব পড়বে না, সেভেন সিস্টার্স, ভুটান, নেপাল এবং পাকিস্তানও এর একটা অনেক বড় ফায়দা উঠাবে। তো এই যুদ্ধে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়া, ইংল্যান্ড এবং আমেরিকা যোগ দিতে পারে এবং বাংলাদেশের সঙ্গে চীন যোগ দিতে পারে। আর এর থেকে যুদ্ধ হতে পারে মহাযুদ্ধ, যে কি বিশ্বযুদ্ধের একটা মুখোমুখিতে দাঁড়াতে পারে বিশ্ব। দেখেন আপনারা তো জানেনই যে ইউক্রেন, রাশিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো যে যুদ্ধ হচ্ছে, তার ভিতর যদি আবার ইন্ডিয়া এবং বাংলাদেশের এই যুদ্ধটা লাগে, পাকিস্তান, ভুটান, সেভেন সিস্টার এগুলো তো জ্বলে উঠবে। আর তখন তো বিশ্বযুদ্ধ শুরু হবেই, এইরকমই ধারণা বিশেষজ্ঞদের। দেখেন আমরা তো অলরেডি শুনেছি যে বিল গেটস বলছে যে যদি বিশ্বযুদ্ধ না হয় আজ থেকে 20 সালের ভিতর, আর যে কি 20 বছরের ভিতর এক কঠিন মহামারী আসবে পৃথিবীতে, আর এই মহামারীতে ধ্বংস হয়ে যেতে পারে বিশ্ব। তো বন্ধুরা, ভারত বাংলাদেশের এই যুদ্ধ কি এড়ানো সম্ভব? আর যদিও সম্ভব হয় কিভাবে সম্ভব, সবাই কমেন্টসে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে।